সানডে মানেই আরামের দিন, তাই না? একদম ঠিক বললাম তো? একদমই ঠিক বলি নাই, কারণ যারা স্টুডেন্ট আর যারা দোকানদারি করে তাদের আরামের দিন, আমাদের কিন্তু আরাম নেই। আমরা যারা ঘরের বউ তাদের কাজটা টাইম মতো করতে হবে। অন্য দিনের তুলনায় সানডের দিন আর অনেক আগে সবটা করতে হয়, কারণ সবাই বাড়িতে থাকে। তো দেখো, পনির আর আলু, এখন পনিরটা রান্না করব, তার আগে তোমাদেরকে দেখিয়ে নেই। চিকেন এনেছে, সেটা হলুদ নুন দিয়ে তেল দিয়ে মেখে রাখা হয়েছে আধা ঘন্টা আগে। তো রান্নাটা করব, এদিকে আমি আগে পনিরটা রান্না করে নিব। তো পনিরটা রান্না করার আগে আমি জলখাবারটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে পনির রান্নাটা গতকালও করেছিলাম সেইভাবেই আজকেও করেছি। যেহেতু ওরা, আমার ছেলে আর হাজব্যান্ড, ওরা চিকেন খাবে আর কি, সেই জন্য আমার মতো আমি রান্না করলাম পনিরটা। আর এইদিকে দেখো, ছোলার ডাল মা সকালে রান্না করেছে, তো ছোলার ডাল দিয়ে রুটি দিয়ে খাবো। আর পান্তা ভাত খেয়েছে ওরা, তো মুসুরি ডালে বড়া করেছিল, সেটা 5টা রেখেছিল, দুটো আমি খেয়ে নিয়েছি। খেতে খেতে ভিডিওটা করেছি, সাথে আছে লাল চা। তো আমি পান্তা ভাত কখনো খাই না, কোনোদিনও খাইনি, সেই কারণে আমি রুটি খাচ্ছি। তো মাও রুটি খাচ্ছে। তো সকালে জলখাবারটা খেয়ে তো মশলা বাটতে চলে আসলাম। পাটার উপরে যে ধনে বাটাটা, ধনেটা যে রাখা আছে, সেটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা হয়, সেই জলটা আমার হাজবেন্ডে খায়। তো ধনের জল কেন খায়? থাইরয়েডের জন্য খুব ভালো, আমার হাজবেন্ডের থাইরয়েড আছে, তো সেই জন্য ধনের জলটা খায়। তখন ও ধনেগুলো আমি সবসময় বাটি আর কি। তার একটু জিরে ধনে দিয়ে বেটে নিয়েছি মশলাটা, তারপরে ঘরে চলে আসলাম। তো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নি দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটোগুলো যখন ভেজে মানে কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর টমেটো যদি দেওয়া হয় পনিরের রসায়, তবে না, পনিরটার রান্নাটা না কালারটা খুব সুন্দর হয়। এই দেখো, এদিকে মশলা দিয়ে দিয়েছি। তোমরা তো সবটাই জানো, শর্টকাটে সবটা দেখালাম তোমাদেরকে। যেহেতু সানডে খুব তাড়াহুড়া করে কাজ করতে হয়, তো মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর পনিরগুলো একটু মশলার মধ্যে কষিয়ে তারপর গরম জল দিয়ে দিয়েছি। তো গরম জল দিয়ে এই দেখো দেখালাম, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখনো হয়নি, আর একটু হবে, তারপর নামাবো। তারপর তোমাদেরকে আবার নামানোর পর দেখাচ্ছি। এই দেখো, লাল লাল আলু আর পনির দিয়ে রসাটা করেছি। একদম কালারটা লাল হয়েছে কেন? টমেটো দিয়েছি যে, সেই কারণে। তো তারপর এখন চিকেনটা রান্না করব। আমি একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে, তারপর এলাচি দারচিনিও দিয়েছি ফোড়নে। তারপর পেঁয়াজ দিয়ে, রসুন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, একটু নুন দিয়ে মজিয়ে তারপর আজকে মাংসের মধ্যে একটু জিরা বাটা দিয়েছি, জিরা আর ধনে বাটা দিয়েছি। অন্যদিন আমি শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করি। তো যখন মশলাটা কষিয়ে আসছে, তখন আমি মাংসটা দিয়ে দিলাম। এখন একটু হয়ে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে তারপর তোমাদেরকে দেখালাম। আজকে আর নামাতে দেখালাম না, কারণ একটার মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রান্না হওয়ার সাথে সাথে, সেই কারণে সবটা সুন্দর করে দেখাতে পারলাম না। আমি কিন্তু ফটো পোস্ট করেছি গুড আফটারনুনে, তোমরা হয়তো দেখেছ, কমেন্টও করেছো, আমি আজকে তাড়াতাড়ি রিপ্লাই দিয়েছি। এদিকে কাজ রান্না করতেছিলাম, এদিকে রিপ্লাইও দিতেছিলাম। তো ভিডিওটা এতটুকু রাখছি, আবার দেখা হবে, বাই।